আমরা এই যে বিউটির সামনে থেকে রওনা দিয়েছি গোলাপ গ্রামের উদ্দেশ্যে। আমরা অটোতে যাচ্ছি, সামনে আছে সাইদ ভাই আর সাব্বির ভাই, আর এর পাশে আছে হচ্ছে সুলাইমান ভাই। খুব ভালো লাগছে ভাই। আমাদের বলতে হবে যে খুব ভালো লাগছে, আমরা মনের বাড়ি চলে যাচ্ছি। যাচ্ছি তো গোলাপ গ্রাম। কাজল, কাজল ভালো বলতে হবে, কাজলের কাছে গ্রামের স্মৃতি থাকতে পারে। আপনি স্মৃতিহীন মানুষের কাছেই ভালো স্মৃতি থাকে ভাই। ও আচ্ছা, হ্যাঁ তাও সেটা ভালো কথা আপনি বলছেন। মানে ঈদে ঈদে যদি 10 দিন করে গ্রামে থাকা হয় তাহলে সেই প্রেক্ষাপটে কিন্তু গ্রামের একটা মানে ভালো স্মৃতি থেকে যায়। গ্রাম বলতে বুঝি হচ্ছে একটা উঠান যেটাতে চাঁদ পড়ে আছে। গ্রামের বাড়ি, হ্যাঁ গ্রাম। না না, গ্রাম বলতে আমি বুঝি না, কারণ গ্রামে বাড়িটুকুই বুঝি আমি। আমার তো স্মৃতিতে বাড়িটুকু আছে, গ্রাম নাই। ঘাটটা কোন জায়গায়? ঘাট নৌকাতে পাড়া ঘাটটা কোন দিকে? আমাকে বেশি দূরে পড়বে, হোটেলে যাও দেবো। ভাই আপনি কি করছেন এখানে ভাই? এই দেখেন কত সুন্দর বাতাসে কি বট গাছের পাতা, ঝিলিমিলি পাতা। আপনি কি ইয়া পড়েছেন ভাই, যে একটা গল্প আছে না, আন্ডার দ্য বেনিয়ান ট্রি? এই ভাই আপনি পড়েছেন? এই এক লোক সাধু সন্ন্যাসী, বুঝছেন, সে তার শিষ্যদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। চোখ, হ্যাঁ হ্যাঁ ধরেন, চোখ বন্ধ করে, ঠিক আছে। তারপর বক্তব্য দেওয়া শেষ করে যখন সে চোখ খুলল, সেই সময় দেখে যে সবাই চলে গেছে, একজন মাত্র বসে আছে। এবং তাকে সে অত্যন্ত প্রশংসা করে বলতেছে, বাহ বাহ, আমি খুবই খুশি হয়েছি, সবাই চলে গেছে কিন্তু আমার একজন শিষ্য শেষ পর্যন্ত রয়ে গেছে। এর প্রতি উত্তরে শিষ্য কি বলেছিল জানেন? যে গুরু, এই আপনার নিতম্বের নিচে যে গামছাটা আছে সেটা আমার, আমি মূলত সেজন্যই বসে আছি। এই হচ্ছে আন্ডার দ্য বেনিয়ান ট্রি। আমরা এখন এই মুহূর্তে সেই বেনিয়ান ট্রির নিচে আছি আর কি। তবে আমাদের উদ্দেশ্য এই বেনিয়ান ট্রি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে গোলাপ গ্রাম। গোলাপ গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আমরা এই মুহূর্তেই আন্ডার দ্য বেনিয়ান ট্রি ভাইয়ের দোকানে বসছি, চা খাবো, একটু পরেই আমরা নেমে যাব। নেমে যাওয়ার পথে আমরা অনেক কিছু আপনাদের সাথে পরিচয় করে দেব, ঠিক আছে ভাই? ও সেই ভিউ ভাই, সেই। হ্যাঁ ভাই, এখন আছি আমরা রেকি ভাই, জানি না ট্রলার নাকি লঞ্চ বা যেটাই হোক, খুব সুন্দর ওয়েদার, রোদ আছে, মাঝে মাঝে ছায়া পড়তেছে, আর কাপড় চাপড় দেখে বুঝেই পারতেছেন প্রচুর বাতাস আছে, তারপরও ভালো লাগতেছে। তো আমরা এখন এই নৌকায় উঠছি মূলত যে উদ্দেশ্যে, সেটা হচ্ছে এই যে নদীর এই পাশ দিয়ে এঁকে বেঁকে যে নদী গেছে, সেই নদীর পাড়ে সাদুল্লাপুর নামক এক উপজেলা, সেই উপজেলার এক বিখ্যাত গ্রাম গোলাপ গ্রাম আমরা এখন পরিদর্শন করতে যাচ্ছি। নদীর কালো পানি দেখে মনে করার কিছু নাই, এটা আমাদের পরিবেশের একটা অংশ। এপাশে বাজার আছে, মূলত এটা দিয়াবাড়ি ঘাট।
নৌকা আমাদের ছাড়বে 4:20-এ, 20 মিনিট সময় আমরা তাদেরকে দিছি। এর বাইরে প্রাইভেটলি কেউ চাইলে নিয়ে নিতে পারে। ছোট ক্রুজ শিপ আছে এখানে, একটু দেখান ভাই ক্রুজ শিপটা, ওই যে ওই পাশে ক্রুজ শিপটা। এটা 1000 টাকায় আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন, আর আসলেও 1000 টাকা, অর্থাৎ 2000 টাকায় আপনার এই নদীর উপর দিয়ে এ মাথা থেকে ও মাথা ভ্রমণ শেষ। প্রিয় সুধীবৃন্দ, আমরা মূলত এখন একটা মানে অ্যানাউন্সমেন্টে যাচ্ছি। সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমাদের টার্গেট মূলত প্রতি সপ্তাহেই, অর্থাৎ প্রতি শুক্রবার বা শনিবার আমরা একটা ভ্রমণ কোথাও না কোথাও করবো আর কি, এবং আপনাদের সাথে এই কালোপানি, এই শহরের উন্নয়নের চিত্ররেখা কিংবা এই যে মানুষজন যারা আছে তাদের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। একই সাথে আমাদের যে কাজল ভাইয়ের যে একটা আত্মার সার্বক্ষণিক তৃষ্ণা এবং সেই জাগ্রত থাকার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আমরা শরিক হব। তো আপনারাও আমাদের সাথে শরিক থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে আর কি। কারণ আপনারা আছেন বলেই মূলত আসলে আমাদের একটা টার্গেট। কারণ আপনারা জানেন যে আমরা এখন একটা সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তো এরকম অর্থনৈতিক মন্দার ভিতরেও ট্রাভেলিং অবশ্যই একটা কস্টলি ব্যাপার। সেজন্য আমাদের একটা ফিলসফি হচ্ছে ট্রাভেল লাইক এ পাবলিক। অর্থাৎ আপনি এই নৌকায়, যে নৌকাটার উপর আমরা বসে আছি এই মুহূর্তে, যেটা একটু আগে আপনাদের বলছিলাম যে প্রাইভেট ক্রুজ আছে আপনাদের জন্য, সেটাতে আপনি যাচ্ছেন 1000 টাকায়। আর আপনি যখন জনগণ ভাবতেছেন নিজেকে, তখন আপনি মাত্র 40 টাকায় সেখানে যেতে পারতেছেন। তো আমরা জনগণের কাতারে নেমে আজকের ভ্রমণটা করার চেষ্টা করতেছি। সেজন্য আমরা 4:20 মিনিট সময় দিয়েছি, আর 10 মিনিট সময় আছে। তবে থ্যাঙ্কস টু দ্য অলমাইটি অফকোর্স, যে আমাদের জন্য একটা খুবই সুন্দর ওয়েদার তিনি রেখে দিয়েছেন। যদিও রোদ আছে, তবে পর্যাপ্ত মানে হাওয়াও আছে আর কি। তো সব মিলে আমরা আশা করছি যে একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর আমরা দিতে পারবো। তবে একটা জিনিস এই মুহূর্তে আমার বলতে হয়, সেটা হচ্ছে যে যখন আপনি কোনো কিছু খাবেন, আপনি প্লিজ একা খাবেন না, অন্যকে দিয়েও খাবেন আর কি। সো এই মেসেজটা দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তের জন্য শেষ করতেছি। আর যেহেতু অন্যকে দিয়ে খাবেন, সুতরাং যখন কিনবেন যে জিনিসটা কিংবা প্রোডাকশন করবেন, সেটা যেন অবশ্যই বড় মাপের হয় আর কি। সেটাও একটা খেয়াল রাখবেন। কারণ না, সেটা ওই তো বাসা থেকেই হোক, বা যখন আমি বলছি প্রোডাকশন, মানে আপনি কেনেন আর প্রোডাকশন করেন, বড় হয় সবাইকেই যাতে কাভার করা যায় সেইভাবে আপনি একটু ব্যবস্থা রাখবেন। এতে আপনার ইহলৌকিক মুক্তি এবং ইহলৌকিক শান্তি এবং পারলৌকিক মুক্তি দুটোই লাভ পাওয়ার সম্ভাবনা আছে। সেই দারুণ ভাই, নিচে বসে। এই বসে। কি অবস্থা, তোমার নাম কি? সাজ্জাদ। কতক্ষণ লাগবে যাইতে? 40 মিনিট। হ্যাঁ, 40 মিনিট। এই যে নদী, এই নদীর সাথে তোমার কতদিনের সম্পর্ক? 5-6 বছর। 5-6 বছর। তোমার বয়স কত? আমার বয়স 16। আর জন্মস্থান কোথায়? বিকালে গেলে আর আসবে না? এই নৌকা আসবে? এই নৌকা আবার কালকে। আর সর্বশেষ নৌকা কয়টায়? 6:30। হ্যাঁ, 6:30। 6:30। কেউ যদি 6:30 নৌকা ধরতে না পারে, তাহলে কি রিজার্ভ এখন যাব? এটা কয়টা পর্যন্ত? হ্যাঁ, এই রিজার্ভ নেওয়া যাবে কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত। তোমার বাড়ি কি গোলাপগ্রামে? গোলাপগ্রাম না, টলারঘাটের একটু সামনে গিয়ে। তুমি তো গোলাপগ্রাম চিনো না? কি এই জিনিসটা কি?
গোলাপগ্রাম কি বলো? গোলাপগ্রামটা কি? গোলাপগ্রাম এটা একটা ঘোরার জায়গা। ঘোরার জায়গা, সবাই ওখানে ঘুরে। কি আছে ওখানে? এখানে গোলাপ ফুল বিক্রি করা হয়, চাষ করা হয়। গোলাপ ফুল বিক্রিও, চাষ। এখান থেকে কি কেউ উঠবে নাকি? আমরা গোলাপগ্রাম ঘাটের এখানে গোলাপগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গোলাপগ্রাম ঘাটে নেমেছি। তো ঘাটের অবস্থা দেখেন, গ্রামীণ পরিবেশ। আর গ্রামীণ পরিবেশ আসলেই অনেক সুন্দর। এখানে গ্রামের যে খড়, ধান মাড়াই করার পরে যে খড়গুলো এখানে আছে, আর অনেক সারি সারি ইঞ্জিন নৌকা, তারপরে হাতে চালিত যে নৌকাগুলো সেগুলো এখানে আছে। তো আমরা গোলাপগ্রামের উদ্দেশ্যে যাতায়াত শুরু করেছি। আমরা গোলাপগ্রামে যাই, গোলাপগ্রামে গিয়ে ওখানে সুন্দর যে পরিবেশ, যে ফুল আছে সেগুলো আমরা উপভোগ করব। পাবলিক, ট্যুরিস্ট না। ওকে, সো আপনি ট্যুরিস্ট না হিসাবে চিন্তা না করে পাবলিক হিসাবে আমাদেরকে গোলাপগ্রাম নিতে কয় টাকা নেবেন? পাবলিক হিসাবে দেখা যায় যে আমাদের এলাকার মানুষ ওইখানে যায় 20 টাকা দেয়। 20 টাকা দেয় পার পারসন। হ্যাঁ, আপনার গাড়িতে কয়টা সিট? আমার কাছে 6টা সিট। তাহলে 120 টাকা বলতেছেন, আমরা 100 টাকা দেবো। হ্যাঁ ভাই, হ্যাঁ ওটা। হ্যাঁ ভাই আসেন। চারজন বেশি না। সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অবকাঠামোগত উন্নয়ন, যেমন রাস্তাঘাটের উন্নয়ন। ভাই এই রাস্তাটা খারাপ কতদিন ধরে? হ্যাঁ, প্রিয় সুধীমণ্ডলী, আমরা মনে হয় অনেকগুলো অটো যেহেতু দাঁড়িয়ে আছে, আমরা বুঝতে পারতেছি এটাই হয়তো বা গোলাপগ্রাম। কিন্তু ভিতরে কি মানে অটো নিয়ে যাওয়া যাবে না ভাই? হ্যাঁ, এই ভাই মাইক আমার হাতে দিয়ে আপনি যদি ভিডিও করেন তাহলে তো হবে না। আমরা গোলাপগ্রাম চলে এসেছি। তো গোলাপগ্রামে এই যে গোলাপ ক্ষেত শুরু হয়ে গেছে, আর বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের ফুল, কাঁঠাল এগুলো হয়ে রয়েছে। তো দেখতে খুব ভালো লাগছে। অনেক ধরনের গোলাপ এখানে আছে, সাদা গোলাপ, লাল গোলাপ, অন্যান্য সব গোলাপ এখানে আছে। তো দেখতে অনেক ভালো লাগছে। গোলাপের পাশাপাশি অন্যান্য ফুলও আছে, আর এখানে কিছু দোকানও আছে আর কি, এখান থেকে কিনতে পারবেন সবাই। শুরু থেকে শুরু আমরা গোলাপগ্রামে চলে এসেছি, আর গোলাপের ভেতরে এসে গোলাপ না দেখে অন্য কিছু দেখতেছি। হরেক রকমের গোলাপ আছে, লাল গোলাপ, গোলাপি গোলাপ, সাদা গোলাপ, হলুদ রঙের গোলাপ, আর চারিদিকে খালি গোলাপ আর গোলাপ। না, আমার এটা প্রথমবার আসা। অনেকবার ভাবছি যে ঢাকার ধারে কাছে এই জায়গাটা যাওয়া দরকার, কিন্তু সুযোগ করে ওঠা যায় নাই। এই দফায় সবাই একসাথে মিলে সুযোগ করে নেওয়া গেল। প্রেমিকরা বলেছে বারবার যে তার ফুলেতে নাকি কাঁটা ছিল না, কিন্তু গোলাপে কাঁটা থাকে, বরাবরের মতোই থাকে, সবসময় ছিল, এখনো আছে। তবে গোলাপের যে রং এবং তার যে ঘ্রাণ, সেই সুঘ্রাণ এখানটায় এবং সেই রং এখানটায় চারিদিকেই দেখা যাচ্ছে। প্রাকৃতিক
পরিবেশে যে নিস্তব্ধতা দরকার সেই নিস্তব্ধতাও অনেকাংশেই রক্ষা করা সম্ভব হচ্ছে। পাখির ডাকও শোনা যাচ্ছে, আর সেই সাথে একটা ভিন্ন ধরনের, এটা কি আদৌ গোলাপ কিনা তা নিয়েও প্রশ্ন করা যেতে পারে, কারণ গোলাপের এত পাপড়ি এরকম করে বিচ্ছুরিত হয়ে আছে, সেই অবস্থাটা এর আগে আমি দেখি নাই। এদিকে ডাক পড়ে যাচ্ছে সামনে আমাদের আরেক দল। তো লাল গোলাপ একসাথে যখন দেখা যায় তখন তার একটা আলাদা সৌন্দর্য কাজ করে। সুন্দর করে গোছায় রেখে দেওয়া আছে, আর তার রং এখন অনেক বেশি সুন্দর লাগতেছে। প্রেমিকরা যেমন হচ্ছে লাল গোলাপ দিয়ে অভ্যস্ত তাদের প্রেমিকাকে, তেমনি মানুষ যদি অসুস্থ হয় তাহলে সাধারণত ওই হলুদ রঙের গোলাপ তাদের শুভকামনা জানিয়ে তাদের কাছে নিয়ে যাওয়া হয় সাধারণত। এছাড়া গোলাপি গোলাপ দেখা যাচ্ছে, সাদা গোলাপ দেখা যাচ্ছে। সময় একদম ফুল থাকবে না, কখন ফুল সবসময় থাকে না, এতে 12 মাসই। আমাদের তো এখন সিদ্ধান্ত আসতে হবে বামে না ডানে। এই যে গোলাপ গ্রামের মধ্যে আমরা এসেছি, এখানে জানি না লেক আইল্যান্ড ঢাকা নামে একটা সাইনবোর্ড আছে। তো মাটিগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর কি, লাল মাটি। আর তার উপরেই আছে হচ্ছে গোলাপের বিস্তীর্ণ গ্রাম, বিস্তীর্ণ ক্ষেত। তো এই ক্ষেতে বিভিন্ন ধরনের গোলাপ ফুল আছে এখানে। অনেক মানুষজন এখানে এসছে, ঢাকার আশেপাশে থেকে, বাইরে থেকে সবাই এসছে। আর দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ, আর এই যে সূর্য, একটা নিম গাছ আছে, অনেক সুন্দর লাগছে সূর্যটাকে। কাকা এখানে ফুল বিক্রি করছে ক্ষেত থেকে। এবং পাইকারি মূল্যে গোলাপ বিক্রয় করা হচ্ছে। ফুল যার যার লাগে সে নিয়ে যাবেন। এখানে গোলাপ পাইকারি এবং খুচরা মূল্যে গোলাপ বিক্রয় করা হয়। যার যত পিস লাগে নিয়ে যাবেন। এটার নাম হলো গোলাপের জারি জারি সারি সারি গোলাপ। যার লাগে সে নিয়ে যাবেন। জারি জারি সারি সারি চলে আসবেন গোলাপ লাগো বাড়ি, আসলেই পাইবেন আপনারা তো তাজা গোলাপ, একদম তাজা। যার লাগে সে নিয়ে যাবেন। এখানে গোলাপ পাইকারি এবং খুচরা মূল্যে গোলাপ বিক্রয় করা হয়। যার লাগবো সে নিয়ে যাবেন। আমার টেলিফোন নাম্বার রেখে দিন আপনারা। যার প্রয়োজনে গোলাপের প্রয়োজন পড়লে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা গোলাপ পেয়ে যাবেন। 017685782006 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে যত পিস গোলাপ লাগে নিতে পারবেন। আমার নাম হলো আব্দুল ওহাব।